লাইফে কিন্তু সব কিছুই একঘেয়েমিটা আছে। লাইফে কিন্তু সব কিছুরই একঘেয়েমি আছে। তো খাবারও কিন্তু সেটা বাইরে না। তো আজকে যেটা হলো যে আমাকে ফোন দিয়ে বললো যে আজকে সে ভাতও খাবে না, রুটিও খাবে না। তো কি করার, তো আজকে রাতের ডিনারে মেনু হলো নুডলস। তো নুডলস খাবে, তাও নট অনলি নুডলস সেদ্ধ আর সুপি নুডলস না, এটা হতে হবে হলো ভেজিটেবল দিয়ে। তো আমি এই যে ভেজিটেবল প্রিপেয়ার করেছি, একটু কালারফুল ভেজিটেবল দিয়ে হলো নুডলসটা প্রিপেয়ার করবো এখন। এখন চিকেনটাকে ফ্রাই করে নিব। চিকেনটা একটু ম্যারিনেশন করে নিয়েছিলাম আগেই। ভেজিটেবল গুলাকে একটু মশলা দিয়ে একটু কষিয়ে নেওয়ার মতো করে একটু, এই জন্য একটু, গাজরটা কিন্তু সেদ্ধ হয় না, দ্যাটস ওয়াই আমি একটু ঢেকে দিচ্ছি। আমি এখন চিকেনটাকে একটু ফ্রাই করে নিব। এটাকে ফ্রাই করব। চিকেনটা একটু ফ্রাই করে নিতে হবে। আর চিকেন চাউমিন হবে সয়া সস, একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে কিন্তু আমি আগে ম্যারিনেশন করে নিয়েছিলাম চিকেনটাকে। আর আমি ব্রেস্টের মাংসটা ইউজ করি নুডলসের জন্য। নুডলসটা আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। এখন দেখবো ভেজিটেবল অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, আর একটু ঢেকে রাখতে হবে কিছুক্ষণের জন্য। সবসময় আসলে একঘেয়েমি খাবার ভালো লাগে না, এই জন্য আসলে মেনুটাও চেঞ্জ করতে হয়, খাবারের মেনুটা। আজকে আমাদের ডিনারের মেনু হলো চিকেন চাউমিন। তো আমাদের এই যে আমি অ্যান্ড হামিদা, এই যে হামিদাও নাড়ানাড়ি করছে চিকেন ভাতটা, আর আমি হলো এদিকে ভেজিটেবলটা প্রিপেয়ার করলাম। ভেজিটেবলে আমি দুইটা এগও দিয়ে নিয়েছি। চেক করতে হবে সেদ্ধ হয়েছে কিনা ভেজিটেবলটা, একটু চেক করে দেখ। হ্যাঁ, সিদ্ধ হয়েছে। গাজরটা সেদ্ধ হয়ে গেছে। গাজরটার জন্য কিন্তু আমার একটু অল্প একটু গরম পানি দিয়ে দিতে হয়েছিল, গরম পানিতে আমি ঢেকে দিয়েছিলাম, নাহলে গাজরটা সেদ্ধ হতো না। নুডলসটা এখন দিয়ে দিতে হবে। নুডলসটা দিয়ে নিয়েছি, এখন এটাকে নাড়াচাড়া দিয়ে মেলাতে হবে। নুডলসটাকে সুন্দর করে মিক্স আপ করে নিতে হবে এখন। এখন চিকেনটাকেও অ্যাড করে দিলাম। চিকেনটা লুকস কিন্তু ইয়ামি হয়েছে, যেহেতু অনেকটা মশলা দিয়েছি আর হলো চিকেন আর এগের সংমিশ্রণে একটু টেস্ট হওয়ার কথা। এটা আজকে প্রিপেয়ার করেছিলাম হলো আমাদের কোনটা জানি, এই যে আজকে আমরা প্রিপেয়ার করেছি নুডলস, কোরিয়ান সুপার স্পাইসি নুডলসটা প্রিপেয়ার করেছি। এটা একটু কিন্তু রামেনের মতো, এটা
মানে একটু মোটা মোটা হয় নুডলসটা, এই যে মোটা মোটা হয়। এর টেস্টটাও গুড। এর আগে আমরা হলো এভাবে ট্রাই করিনি, আমরা হলো সসটি মানে সুপি সুপি ওয়েতে ট্রাই করেছিলাম, আর আজকে হলো একটু ড্রাই ওয়েতে ট্রাই করছি ভেজিটেবল দিয়ে। তো আজকে হলো আমরা বেশি স্পাইসি খাবো, দ্যাটস ওয়াই আমরা 2 প্যাকেট ফুল মশলা দিয়ে নিয়েছি যাতে অনেক অনেক ঝাল হয়। কোরিয়ান স্পাইসি নুডলসের অনেক ঝাল হবে, এতে দেখেন অনেক ঝাল। কে কে ঝাল পছন্দ করে না আমাদের মতো? আমিও কিন্তু অনেক বেশি ঝাল খাই। আপনারাও কি ঝাল পছন্দ করেন? তৈরি হয়ে গেল আমাদের ধোয়া ধোয়া ওঠা নুডলস ভেজিটেবল। জাস্ট লুক, খুব ডেলিশিয়াস লুক লাগছে না? এই যে দেখেন, দেখে কিন্তু খেতে ইচ্ছা করবে, বাট কেউ খেতে পারবে না, জাস্ট আমরাই খাবো। ঝটপট যদি বাসায় তৈরি করে ফেলতে চান তো আমার এই ওয়েতে কিন্তু আপনারা তৈরি করে ফেলতে পারেন। আর স্পাইসি নুডলস খেতে কিন্তু অনেক বেশি মজা। তো এখন আমরা মজা মজা করে খাবো। দেখেন ধোয়া ধোয়া উঠছে, এই যে ধোয়া ধোয়া ওঠা নুডলস। এখন হলো খাওয়ার পালা। সো এখন ডিনার টাইমে আমরা হলো এখন নুডলসটা খাবো। মিস্টার মহিদুল এখন বসবে, এখন সে চেয়ার রেডি করে গেছে। সেই পুরা পুরা প্লেটই আজকে সে খাবে। পুরা প্লেট খেতে পারবে না। দেখি ট্রাই করে। দেখা যাক সে শেষ করতে পারে কিনা। সে এখন দেখা যাক তুমি পুরাটা খেতে পারো কিনা, এটা তোমার চ্যালেঞ্জ। কেমন হচ্ছে টেস্ট? টেস্ট কি গুড? ভালো হয়েছে? যাক, এখন লেট নাইটে আমি বানিয়েছি, ভালো হয়েছে। আচ্ছা, খাও তাহলে, দেন আমরাও খাবো, আমাদেরও খেতে ইচ্ছা করছে।